হ্যাপি? হ্যাঁ, তোর গায়ের গন্ধ কেন এত ভালো লাগে? বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে পাবো না। সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না। কোনো রকম কাঁথা কাপড় নিয়ে টেনশন থাকবে না। তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে তার দাঁতহীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না। দুই হাত মুঠ করে আমার চুল আর ছিঁড়বে না। বাবার চুল ধরে ও টানাটানি করবে না। ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানিটাও থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গুছানোর কাজ আর পাবো না। ভয়েস দিতে গেলে বারবার যে কথা বলতো, বারবার যে ধমক দেয়া, সেটা আর লাগবে না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। কী করে কিনবে? ঘরে যে বাচ্চাই নেই। বাচ্চা তো বহু বড় হয়ে গেছে। এই হাতে তাকে আর গোছল করিয়ে দিতে হবে না। খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুমাতে হবে না। রাত্রে ঘুমানোর সময় মাথায় বিলি কাটা আর হবে না। কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণা ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাটাও শেষ হয়ে গেছে। কাটাছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরে চুমু খেয়েছিলাম, সেই দিনও গত হয়ে গেছে। এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করব। বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই, এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না। মিস করব, ভীষণ মিস করব। এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে। যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না, তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।